বন্ধুরা, তোমাদের সামনে নতুন গল্প নিয়ে হাজির হলাম। আমার আগের গল্পগুলো কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আজ আমি আমার ছেলের এক বন্ধুর সাথে আমার কি হয়েছিল সেই গল্প তোমাদের সাথে শেয়ার করব। আমি নিশি, পুরো নাম নিশি খান্না। আমার ছেলের নাম অর্জুন, আর যাকে নিয়ে গল্প বলবো সে হচ্ছে আমার ছেলের বন্ধু জর্দিকে নিয়ে। অর্জুনের বাবা ছিল না। ও যখন ছোট তখন পরলোক গমন করে। আমি আরও একা থাকতাম। আমি সেলাইয়ের কাজ করতাম আর তা দিয়ে সংসার চলতো। এখন আমার বয়স 40। সাধারণ মধ্যবিত্ত বাঙালি বিধবা নারী, যথেষ্ট রক্ষণশীল। জর্দির সাথে সেই ছোটবেলা থেকেই খাতির ছিল আমার। ছেলের মতোই দেখতাম। ও আমাকে মায়ের নজরেই দেখতো। একদিন আমাদের বাসায় জর্দি আসলো, ও কলিং বেল দিল। আমি দরজা খুললাম, বললাম কেমন আছিস? আন্টি ভালো। অর্জুন কই? ও তো মামার বাড়ি গেছে আজ সকালে। ওহ আন্টি, আচ্ছা তাইলে আসি। এই দাঁড়া, ভর দুপুরে এলি, একটু বস, দুপুরের খাবার খেয়ে যা। না আন্টি থাক, পরে এক সময়। আরে আয় তো, অর্জুন নেই, বাসা একা পড়ে আছে। তুই থাকলে আমারও একটু সময় কাটবে। আন্টি ঠিক আছে, কিন্তু বাড়িতে বলে আসিনি। আমি তোর মাকে ফোন দিচ্ছি, তুই আয়। ও ভেতরে ঢুকলো, তারপর সোফায় বসলো। আমি বিস্কুট আর কলা খেতে দিলাম। পাশের সোফায় বসে বললাম, বাসায় মা ভালো আছে? ও বলল হ্যাঁ আছে। পড়াশোনার কি খবর? আন্টি চলছে মোটামুটি। ছোটবেলা থেকেই অর্জুন তোর সাথেই থাকে, একটু খেয়াল রাখিস। হ্যাঁ আন্টি, আমরা একসাথেই থাকি। হুম। আজ খুব গরম পড়েছে না রে? তুই একটু বস, আমি আর থাকতে পারছি না, একটু গোসল দিয়ে আসছি, এসে একসাথে খাবো। আচ্ছা আন্টি যান। আমি গোসল করতে গেলাম। ও এদিক ওদিক তাকিয়ে পায়চারি করতে লাগলো। তারপর অর্জুনের ঘরে গেল। ওর জিনিসপত্র ঘাটাঘাটি করতেই পাশের ঘরের বাথরুম থেকে আমি ওকে ডাকলাম, জর্দি, জর্দি। ও বলল জি আন্টি, আমার গামছাটা রেখে আসছি ভুলে, একটু নিয়ে আসবি? আচ্ছা আন্টি। ও গামছাটা নিয়ে আসলো, বলল আন্টি এনেছি। আমি হাত দরজার ভেতর থেকে বের করে বললাম দে। ও গামছাটা দিতে এগুচ্ছে, হঠাৎ বাথরুমের সামনে থাকা পানিতে পা পিছলে বাথরুমের দরজার সামনে ধাক্কা দিয়ে দরজা খুলে আমার ওপর এসে পড়ল। আমার গা একদম খালি তখন। আমার গায়ের রং হলুদ ফর্সা, বুকের সাইজ বিশাল। পাছাটা দেখলে যে কোনো পুরুষের 12টা বেজে যাবে। কি বিশাল! আমি আহ ওহ করে কাতরাতে লাগলাম। পড়ে যাওয়ায় আমি খুব ব্যথা পেয়েছি। আমি ওকে আমার উপর এভাবে দেখতেই সরিয়ে দিলাম। ও উঠে দাঁড়ালো। আমাকে এই অবস্থায় দেখে ওর দাঁড়িয়ে গেল। কি করব বুঝতে পারছিলাম না। আমি কোনো রকমে উঠে দাঁড়ালাম, গামছাটা নিয়ে শরীর ঢাকতে লাগলাম। কিন্তু গামছাটা ছোট হওয়ায় সে শুধু বুকটা ঢাকতে পারলাম। ওকে যেতে বললাম, কিন্তু ও অন্য কিছু আবিষ্কারে ব্যস্ত। ও আমার দিকে দেখতে লাগলো। ওর যেন চোখের পলক পড়ছে না। আমি বললাম যা। ও তখনই আমার কাছে এসে এক হাত কোমরে দিয়ে আরেক হাত দিয়ে আমার ওখানে হাত দিল। আমি আহ করে উঠলাম। তারপর আমি ওর গালে একটা থাপ্পড় মারলাম। তখনই বুক থেকে গামছা খুলে গেল। আমার সেদিকে হুঁশ নেই। আমি রাগের চোটে বলতে লাগলাম, তুই আমার ছেলের মতো, ছোটবেলা থেকেই তোকে ছেলের মতো দেখেছি। আর তুই ছি, আমি তোর বন্ধুর মা। ও মুখ খুললো, একটু হেসে বলল, হে হে, নিজের মতো নন আপনি। নিজের মাকেও এই অবস্থায় দেখলে এই কাজটাই করতাম। নটির বাচ্চা কি বললি? ও তখন পকেট থেকে ফোন বের করলো, তারপর আমার একটা ছবি তুললো। তারপর বলল, আন্টি বেশি কথা বলবেন না, না হলে এই ছবি দেখে আমি আর আপনার ছেলে একসাথে হাতের কাজ সারবো। আমি বললাম, কুত্তার বাচ্চা ডিলেট কর। ডিলেট করব, কিন্তু একটা শর্তে। এই, তুই আমাকে শর্ত দিচ্ছিস? ও তখন আমার কোমরে আবার হাত দিয়ে আরেক হাত দিয়ে হাতাতে লাগলো। আমি উফ করে উঠলাম। বললাম, শয়তান কি করছিস, থাম। ও থামলো না। আমি এবার অস্থির হয়ে উঠলাম। প্রায় 10 বছর পর কেউ আমার শরীরে হাত দিল। মন কি শান্ত থাকে? আমি ধীরে ধীরে কাবু হয়ে পড়লাম। হঠাৎ ওর হাতটা ধরলাম। তারপর বললাম, দেখ জর্দি, তোর বয়স কম, আর আমার বয়স অনেক বেশি তোর চেয়ে।
আমি প্রায় 10 বছর ধরে আদর খাইনি। তোর হাত পড়ায় আবার যৌবন জ্বালা শুরু হলো। তুই আমার জ্বালা মেটাতে পারবি? ও বলল, আন্টি আমি আগে কখনো করিনি, আপনি সাহায্য করলে অবশ্যই পারবো। এই ব্যাপারে যেন কেউ জানতে না পারে, বিশেষ করে অর্জুনকে। কখনোই ওকে বলবি না যে তুই আমাকে আদর করেছিস। আন্টি আপনি নিশ্চিত থাকেন কখনো বলবো না। ঠিক আছে, চল আমার সোনা, আজ বন্ধুর মার সঙ্গে জীবনের প্রথম কাজ করবি। আন্টি চলুন বেডরুমে যাই। শোন, তোর মুখে আন্টি ডাক শুনতে খুব ভালো লাগে আমার। জি আন্টি। আমরা বাথরুম থেকে বেরিয়ে বেডরুমে খাটে গেলাম। আমি গিয়ে খাটে শুলাম। এরপর কিছুক্ষণ আমরা একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেলাম। এবার শুরু হলো আমাদের রোমান্টিক খেলা। আমরা অনেকক্ষণ ধরে খেললাম। এক সময় খেলা শেষ হয়ে গেল, ও আমার পাশে শুয়ে পড়লো। ভেতরে ফেলাতেও একটু চিন্তায় পড়লো। ও আমাকে বলল, আন্টির সমস্যা হয়ে যাবে না তো আবার? আমি ওকে অভয় দিয়ে বললাম, না রে, কী যে বলিস, সে বয়স কবে শেষ? তুই শুধু কাউকে বলবি না আজকের ব্যাপারটা। আপনি নিশ্চিত থাকুন আন্টি আজকের এই সুন্দর স্মৃতিটাকে মনে রাখতে আসুন একটা ছবি তুলি। এই বলে ফোনটা নিয়ে ওই অবস্থায় জড়িয়ে ধরে 4-5টা সেলফি তুললো। তারপর ও আর আমি বাথরুমে গিয়ে গোসল করলাম একসাথে। এরপর একসাথে দুপুরের খাবার খেলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম। ও আমাকে বলল, আন্টি যাই তাহলে, বাসায় মা টেনশন করবে। আমি বললাম, আমি তোর মাকে ফোন দিয়ে বলে দিচ্ছি তুই আজ এখানেই থাকবি। আমি ওর মাকে ফোন দিয়ে বললাম, হ্যালো রিনি, কেমন আছিস? হ্যাঁ, আজকে তোর ছেলে আমার বাসায় থাকতে হবে। না মানে আজ অর্জুন বাসায় নেই তাই একা। হ্যাঁ আচ্ছা, বাসায় আসিস এক সময়। তারপর আমি আর জর্দি দুপুরে একসাথে জড়িয়ে ধরে ঘুমোলাম। রাতেও থাকলাম। রাতেও আরেক দফা আমরা রংলীলা চালালাম। রাতে আরেক দফা করার পর সকালে নাস্তা করেও বেরিয়ে গেল। যাওয়ার সময় আমি বললাম, শোন জর্দি, কালকে যা ছিল তা শুধু আমার আর তোর মধ্যেই। তুই ছোট মানুষ, তোর একটা ভবিষ্যৎ আছে। বড় হয়ে বিয়ে করবি, সুস্থ জীবনযাপন করবি, তাই বিষয়টা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। ও বলল, আন্টি আমি বুঝতে পারছি সব কিছু হঠাৎের মাঝে হয়ে গেছে। আমিও বিষয়টা এখানে ক্লোজ করতে চাচ্ছি। আমার সোনা ছেলে বলে ওর কপালে একটা কিস দিয়ে বললাম, আচ্ছা যা, আসিস আবার একদিন। আচ্ছা আন্টি। ও আমাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরল সেদিনের মতো। 2 দিন পর অর্জুন বাড়ি ফিরল। সব কিছু আগের মতোই চলছিল। ওরা দুইজন নিয়মিত আড্ডা দিত। সেদিনের সব কিছু আমি প্রায় ভুলে গিয়েছিলাম। এরপর একদিন প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে বাগানের কাছে অর্জুনকে ওর ফোনটা দিল। কিন্তু ফোন দেওয়ার পরই ঘটল আমার জীবনের আজ পর্যন্ত ঘটা সব থেকে বিব্রতকর ঘটনা। ফোনের ভেতর ছিল আমার আর জর্দির সেই সেলফিগুলো। ও ওগুলো ফোন থেকে সরাতে ভুলে গিয়েছিল। অর্জুন দেখে ফেলল। ওর কাছে আমরা খেয়ে গেলাম। অর্জুন দেখার পরই ছবিগুলো দেখিয়ে ওকে বলল, জর্দি এগুলো কি? ও বলল, না মানে অর্জুন দোস্ত। অর্জুন বলল, তুই আমার মার সাথে এটা কিভাবে করতে পারলি? শোন, অর্জুন মানে যা কিছু হয়েছিল দুজনের মধ্যে মিউচুয়ালি হয়েছিল। অর্জুন কিছুক্ষণ চুপ করে থাকলো, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। অর্জুন উঠে এসে ওর কলার ধরে গালে কিছুক্ষণ চড় মারল। ও প্রতিরোধ করার আগেই অর্জুন বলল, মাদারচোদ, তুই আমার মাকে এটা কিভাবে করলি? দেখ এবার আমি তোর মাকে করে বদলা নেব, তুই শুধু দেখ। অর্জুন সাইকেল নিয়ে বেরিয়ে গেল ওখান থেকে। জর্দি বুঝতে পারলো ও ওদের বাসায় যাচ্ছে। বন্ধুরা, এরপর কি হলো তা জানতে পরের পর্বে চোখ রাখো। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্প তা কমেন্টে জানাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আর এতক্ষণ ধরে এই গল্পটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।